নমস্কার বন্ধুরা, বং গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরও এক ওয়েলকাম। আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা বোগেনভিলিয়া পরিচিতির পর্ব 1 নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমার পাশে যে অপরূপ সুন্দর যে ভ্যারাইটি রয়েছে তার নাম হচ্ছে রুবি। কম বেশি প্রত্যেকেই এই ভ্যারাইটিটার সাথে পরিচিত, কারণ এটি অনেকটাই পুরনো হয়ে গেছে আপাতত। কিন্তু এই ভ্যারাইটিটা এতটা সুন্দর, আজকে আমি এটাকে দিয়ে শুরু করছি আজকের প্রথম বাগানবিলাস পরিচিতির পর্ব 1। তোমাদের প্রত্যেকের হয়তো কম বেশি লাল রংটা পছন্দ। যারা টকটকে লাল রং পছন্দ করো তারা সংগ্রহের তালিকায় বাগানে অবশ্যই একটি এই রুবি ভ্যারাইটিটাকে রাখতে হবে, ভিএফ রুবি। আমি গাছটিকে প্রথমে দেখাই, তারপর গাছটির বৈশিষ্ট্য নিয়ে আসবো। এই হচ্ছে রুবি। পাতা দেখা যাচ্ছে না, এত পরিমাণে ফুল ধরেছে, যদিও এখন এর সিজন নয়। আজকে আমি ভিডিও করছি এপ্রিল মাসের 21 তারিখ। এই অবস্থাতে গাছের কন্ডিশন এইরকম, এবং দেখো এর পরিধি কতটা, জাস্ট এরকম করে ধরা যাচ্ছে না, এতটা বড় রয়েছে। ছোট্ট একটি 10 ইঞ্চির পটে রয়েছে, মনে হচ্ছে একটি জীবন্ত ফুলদানি। কত পরিমাণে একটি গাছে ফুল ধরতে পারে। যারা লাল রং পছন্দ করো তারা প্রত্যেকে সংগ্রহের তালিকায় এই রুবিকে রাখতে পারো। এই রুবি, ফায়ার ওপাল, ফ্লেম একই সাথে মার্কেটে এসেছিল। রুবি তার মধ্যে আমার সব থেকে বেশি পছন্দ এই কারণেই, কারণ একে খুব সুন্দরভাবে শেপ দেওয়া যায়। ফায়ার ওপাল, ফ্লেমকেও যথেষ্ট সুন্দর শেপ দেওয়া যায়, তবে রুবি আমার পার্সোনালি খুব পছন্দের একটি ভ্যারাইটি। এর যে কালার, একটা দেখো চেরি ডিপ রেড রয়েছে। আরও যখন গরম পড়বে মে, জুন, জুলাই মাসে, তখন যদি আমি গাছে ফুল নিই তখন এর কালার হালকা চেঞ্জ করে, তখন ডিপ রেড থেকে আস্তে আস্তে পিঙ্কের দিকে চলে যায়। এখন দেখো তাপমাত্রা অনেকটা বেশি রয়েছে, তারপরেও রুবিতে কিন্তু অনেকটা ভালো কালার আমাকে দিয়েছে। তবে বাগানবিলাসের নেচার সবসময় একরকম থাকে না, সিজন ওয়াইজ, ওয়েদার ওয়াইজ কিন্তু কালার চেঞ্জ করে। টেম্পারেচার, বৃষ্টিপাত, আর্দ্রতা, এগুলো সব নির্ভর করে একটি বাগানবিলাসে কেমন ফুল আসবে তার উপর। শীতের সময় এর কালার আরও বেশি টকটকে গাঢ় লাল হয়ে ফুটবে। এই যে একসাথে ফুল পাওয়ার একটি ট্রিক্স তোমাদের বলে দিই। যখন গাছকে পিঞ্চিং করবে, মানে মাথা কাটবে, তখন কিন্তু প্রত্যেকটা মাথাকে যদি একসাথে কাটো তাহলে এইরকম একই সাথে গাছ ভর্তি হয়ে কিন্তু ফুল আসবে। তোমরা যদি গাছ থেকে লিডার ডাল বাদ দাও তাহলে গাছের চেহারা ঠিক এইরকমই সুন্দর হবে। দেখো কোনো ব্রাঞ্চ কিন্তু অবাঞ্ছিত বেড়ে লম্বা হয়ে যায়নি, কারণ গাছের মধ্যে কোনো লিডার ডাল নেই। কারণ আমি লিডার ডাল একদম গাছ থেকে কেটে বাদ দিয়েছিলাম, কোনো রকমের গাছটির মধ্যে লিডার ডাল নেই। রুবির নেচার এইরকম বুশি হয়ে থাকা, সেই জন্য গাছটি এইরকম সুন্দর বুশি হয়ে রয়েছে, একদম পুরোপুরি ঝোপালো। গাছটির বয়স কিন্তু খুব বেশি নয়, গাছটির বয়স 1.5 বছর মতো। 1.5 বছরের মধ্যে এইরকম একটি সুন্দর শেপ নিয়েছে। এই গাছটি আমার নিজের হাতের কলম করা গাছ। এই নিচে দেখছো এই যে স্টক, এটা নর্মাল মাহারা গ্রুপের রোজ ভ্যালি ডিলাইটের উপরে কলম করা রয়েছে। একটি কলমই বেঁধেছিলাম এবং সেখান থেকে এইরকম চেহারা হয়েছে। আমার যে মাদার রুবি রয়েছে তার থেকেও এর সৌন্দর্য এখন অনেক বেশি আমাকে মোহিত করছে। যারা আমার থেকে গাছ কেনে তাদের আমি সবসময় বলি একটি ফায়ার ওপাল, একটি রুবি, একটি থাইডিলাইট, টিমা গ্রুপের কোনো গাছ, এগুলো দিয়ে শুরু করার জন্য। কারণ এই সকল ভ্যারাইটিগুলো করলে গাছের প্রতি আমরা আরও বেশি মোটিভেট হব, কারণ এই সকল গাছগুলো কখনো আমাদের নিরাশ করবে না। কারণ এগুলো একদম ফ্লাওয়ার মেশিন বলতে পারো। ফুল কেটে দেওয়ার পরে আবারও মোটামুটি গাছ 20 দিন থেকে 1 মাস বা 1.5 মাস পর্যন্ত রেস্ট নিয়ে আবারও কিন্তু ফুল দেবে। অনেকেই বলো যে দাদা এমন কিছু গাছ বলো যেটা সারা বছর ফুল দেয়। দেখো সারা বছর কোনো গাছ কিন্তু আমাদের ফুল দেবে না, কারণ এগুলো গাছ, মেশিন কিন্তু নয় যে সারা বছর গাছে একইভাবে ফুল দিয়ে থাকবে, এরকম নয়। তবে কি হবে, এরা কিন্তু অফ সিজনেও ফুল দেবে। বোগেনভিলিয়া বা বাগানবিলাসের ফুল দেওয়ার মূলত সময় হচ্ছে কখন, নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত। এই সময় ভালো ফুল দেয়, ম্যাক্সিমাম ভ্যারাইটিতেই একই সাথে এই সময় ফুল আসে। কিন্তু বেশ কিছু ভ্যারাইটি রয়েছে যেগুলো আমাদের এইরকম অফ সিজনেও কিন্তু এইরকম গাছ ভর্তি হয়ে ফুল দেবে। ছাদ বাগানে এলাম, কোনো গাছে ফুল নেই, এটা খুব একটা আমাদের অনেকের ভালো লাগে না যে না গাছে ফুল থাকবে। যারা এরকম এক্সপেক্ট করো বা যারা অল্প সংখ্যক বেলকনিতে করতে চাইছো, যে আমি ছোট্ট একটি ফ্ল্যাটে থাকি, সেখানে আমার একটা ছোট্ট সুন্দর বেলকনি আছে, সেখানে আমি বেশ কিছু ভ্যারাইটি রাখবো, তাদের সংগ্রহ তালিকায় এই রুবি কিন্তু তোমরা রাখতে পারো। কারণ আরেকটি গুরুত্বপূর্ণ কথা, এই রুবি কিন্তু লো লাইটেও ভালো পারফর্ম করে। ধরো ঠিকঠাক রোদ আসে না, বা রোদ এলেও দিনে 2 থেকে 4 ঘন্টা পর্যন্ত রোদ পাই, সেরকম জায়গাতেও আমরা খুব সহজে এই ভ্যারাইটিটাকে কিন্তু করতেই পারি। কি মাটি দিলে এই রকম গাছে ফুল পাওয়া সম্ভব? গাছের পাতা দেখো একদম সবুজ চকচক করছে। তো মিডিয়া হবে 1:2:1।
এই মিডিয়া আমি এই বছর তোমাদের সাথে শেয়ার করেছি, অনেকেই এই মিডিয়া ফলো করছো। এই মিডিয়া করলে গাছের পাতা থাকবে সবুজ, গাছ ভর্তি হয়ে ফুল আসবে, গাছের গ্রোথ হবে খুব ভালো। এই গাছের মিডিয়া করলে একটি সমস্যাও আছে, সেটা হচ্ছে মাটি কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। দেখো এই গাছের মাটি এখন বিকেলবেলা একদম শুকিয়ে গেছে। দুবার যদি তোমাদের জল দেওয়ার প্রবলেম না থাকে তাহলে 1:2:1 মিডিয়া করতে পারো। জল একটু বেশি দিতে হবে, কিন্তু গাছ থাকবে ফ্রেশ, গাছ তাড়াতাড়ি বাড়বে, গাছে কোনো রকমের সমস্যা আসবে না। আর একটা গুরুত্বপূর্ণ কথা যে দাদা এত ফুল কিভাবে পাবো? দেখো ভ্যারাইটি যদি ভালো হয়, তোমার গাছে যদি অনেক বেশি ব্রাঞ্চ থাকে, অনেক বেশি পাতা থাকে, তাহলে গাছে ন্যাচারালি ফুল আসবে। আমি একটা কথা বলি, যত বেশি ব্রাঞ্চ তত বেশি ফুল। আমি কি করেছি, গাছে বেশি ব্রাঞ্চ তৈরি করেছি, গাছে অল্প অল্প হয়ে ফুল এসেছে, দেখে মনে হচ্ছে অনেক ফুল ধরে আছে। আমি যদি গাছের ভলিউম আরও বেশি বাড়িয়ে ফেলি, ব্রাঞ্চগুলোকে যদি সুতো দিয়ে আমি একটু নিচের দিকে নামিয়ে নিয়ে আসি, তাহলে এই জায়গাগুলোও কিন্তু কভার হয়ে যাবে, আরও বেশি গাছটিকে বুশি এবং কম্প্যাক্ট মনে হবে। আমাদের মেইন টার্গেট থাকবে ম্যাক্সিমাম ব্রাঞ্চ নিয়ে আসা। এই সময় তোমরা যত বেশি ব্রাঞ্চ নিয়ে আসতে পারবে, শীতের সময় গিয়ে তোমরা তত বেশি ফুল পাবে। এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। ব্রাঞ্চ কিভাবে নিয়ে আসবে, কিভাবে গাছের গ্রোথ করবে, সেই নিয়ে কি করি, আমি প্রতি মাসে একটা করে রুটিন দিয়ে থাকি। ফেসবুকে আমি রিটেন ফর্মে রুটিন দিয়ে থাকি। সেই রুটিন তোমরা যতটা পারবে মেনে চলার চেষ্টা করবে। প্রত্যেকটা মাস অনুযায়ী কিন্তু আমাদের খাবার দেওয়ার ধরনটা কিন্তু আলাদা হবে। এখন ধরো তীব্র টেম্পারেচার, এখন যদি আমি মাটিতে ডিএপি দিই বা পটাশ দিই তাহলে কি হবে? হবে না। এখন আমাদের গাছকে সেই রকম টাইপের খাবার দিতে হবে যেগুলো গাছ গ্রহণ করতে পারবে এবং গাছের দরকার। বা খাবার না হলেও গাছের শিকড়কে সাপোর্ট দেওয়া, গাছের ব্রাঞ্চকে ফ্রেশ রাখা, গাছের পাতাকে সতেজ রাখা, এই জন্য যে সকল জিনিসগুলো প্রয়োজন সেইগুলো যদি আমরা এখন দিতে পারি তাহলে গাছ থাকবে এরকম তরতাজা, গরমের মধ্যে এরকম আমাদের ফুল দেবে। তো এই হচ্ছে মোটামুটি রুবি নিয়ে সামান্য আলোচনা। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে চলি, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।